যারা একটি কম্প্রেসার রিপেয়ার করতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে। আমি হৃদয় হালদার, আমি আছি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন একটি রেফ্রিজারেন্ট কম্প্রেসার। এটার ক্যাপাসিটি হচ্ছে 125 টন। এটার মূল প্রবলেম হয়েছে সামনের যে বল বেয়ারিং থাকে ওইগুলো ভেঙে গিয়ে তারপর বডির সাথে স্কার্স হয়েছে। এই যে দেখা যাচ্ছে মাঝে মাঝে দাগ দাগ হয়ে গেছে, যে বল বেয়ারিংয়ের যে কোণগুলো ভেঙে ওখানে এসে আঘাত করছে। এখানে কিছু কিছু স্পট পড়েছে, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে স্পট পড়েছে। আর স্ক্রুর যে এই যে মেন শেপটা, এই শেপ বডির সাথে স্ক্র্যাচ হয়ে একবারে সমান হয়ে গেছে, কিন্তু এই দ্বিতীয় ছোট স্ক্রুটা এখানে কত সুন্দর স্মুথ আছে, মোটামুটি এটা ভালোই আছে। কিন্তু বড় স্ক্রুটা একটু স্ক্র্যাচ হয়ে গেছে, এই যে এখানে লেভেল সমান হয়ে গেছে বডির সাথে লেগে। এই যে সময় স্বল্পতার কারণে সব ভিডিও দেখানো সম্ভব হয়নি, যে কারণে আমি এই যে পুনরায় বেয়ারিং সেট আপ করে এই যে মেশিনটি করলাম, টেস্ট করতেছি যে ফ্রি আছে কিনা। একবারে স্মুথ এবং স্মল, কোনো প্রবলেম নাই বললেই চলে। এবং এই যে পুনরায় চালু করলাম মেশিনটি, আগেই বলি সময় স্বল্পতার কারণে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারি নাই। এই যে দেখতেছেন এই যে মেশিনটি চলতেছে এবং খুব সুন্দর পারফরমেন্স এবং সাউন্ডটা কি স্মুথ সাউন্ড দেখতেই পাচ্ছেন, এবং সাকশন ঘাইমা পানি পড়তেছে। তো এই যে যে মালামালগুলো আমি পরিবর্তন করছি সেই পুরনো বেয়ারিংগুলো এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আর এই যে কম্প্রেসার চলতেছে এখানে মোট 4টি চিলার রয়েছে। 4টি চিলারের মধ্যে 2টি কম্প্রেসার আমরা ওভারঅলিং করেছি, আর বাকি 2টি রানিং অবস্থায় আছে। এই যে খুব স্মল সাউন্ড এবং স্মুথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের কাজের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আমি হৃদয় হালদার, আমি আছি আপনাদের সাথে। আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।